নিহত হয়েছেন তিনি ওবায়দুল্লাহ, তিনি হচ্ছে হোমিও দোকানের কর্মচারী। আর যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি কিন্তু হিরাজিল হোটেলের কর্মচারী। তো উনি মূলত হচ্ছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছি, যেহেতু তারা বাসায় বিভিন্ন জিনিস কাটার জন্য ব্যবহার করতো, তাদের বাসায় বোর্ডই ছিল না, তারা ওই যেহেতু অনেকে দেখবেন যে আপনার চাপাতি দিয়ে স্টিক বোর্ড থাকে, বোর্ডে কাটাটা স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই হিসেবে তারা এটা ওই কাজটা করেছে। আর আরেকটা বিষয় যেটা বলেছেন হত্যাকাণ্ডের পিছনে যে কি কি এভিডেন্স আমাদের কাছে আছে, এক নম্বর এভিডেন্স হচ্ছে যে এক নম্বর বিষয় হচ্ছে যে সে যে যে জায়গাগুলোতে আমরা তথ্য পেয়েছি ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা সেই অংশগুলো আমরা পেয়েছি। কারণ সালেপুর ব্রিজ সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তারপর তার মাথা সে একটা কন্টেনারে ফেলেছে এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। এবং সেই কন্টেনার থেকে আমরা যদি মাথাটা না পেতাম তাহলে কখনোই আমাদের জন্য এটা ডিফিকাল্ট হতো বিশ্বাস করা যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা সে একাই এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আরেকটি বিষয় যে আপনাদের মনে হতে পারে এই বিষয়টা খুবই সিলি ম্যাটার, এর সাথে আরো একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে যে নিহত হয়েছে এই যে ওবায়দুল্লাহ, তার স্বভাব চরিত্রে কিছু প্রবলেম ছিল। এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম নিহত ব্যক্তি নিয়ে, কারণ পরবর্তীতে এটা নিয়ে কিছুটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে। তো দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের লোকরা দেখবেন কিছুটা ধর্মবিরোধী থাকে, এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বেতনটাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত, তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমায়। মারার প্ল্যানটা আগে নিয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না, তদন্তে হয়তো আরো আমরা বিষয় জানতে পারবো। আপনারা জানেন যে আমরা বিষয়টা জানতে পেরেছি 28 তারিখ অর্থাৎ গতকাল সকালবেলা। তারপর থেকে আমরা অভিযানগুলো অব্যাহত রেখেছি, একাধিক টিম নিয়ে কাজ করছি, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে এবং আমাদের আরো তথ্য প্রমাণ সংগ্রহ দরকার। এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা যেটা জানতে পেরেছি, যেমন প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটা নিয়ে প্রবলেম হয় না। সিএনজির ক্ষেত্রে সে যেটা কৌশল অবলম্বন করেছে, যে যখন তাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে দুইটা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার ইয়েতে মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। এবং এ নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং যখন সে ওই জায়গাটা সেফ মনে করেছে সেখানে বালতি সহ সাক্ষ্য প্রমাণে এবং তদন্তে আমরা এখনো পর্যন্ত একজনের সম্পৃক্ততা পেয়েছি, এবং সে যে অকাট্য তথ্যগুলো দিয়েছে যেটা যেখানে বলেছে আমরা সেখান থেকে সেই জিনিসগুলো উদ্ধার করেছি। এবং লাশ পরিবহনের সাথে সম্পৃক্ত আমি আগেই বলেছি যে বাইসাইকেল, সেটাও আমরা পেয়েছি। সিসিটিভি ফুটেজ তো মিথ্যা বলে না, সেটাও আমরা পেয়েছি। আবার যে সিএনজিতে করে এসে লাশটা নিয়ে এত দূরে ফেলেছে খণ্ডিত অংশ, সেই সিএনজি ড্রাইভারও তাকে শনাক্ত করে। শাহিনকে আমরা মূলত গ্রেপ্তার করেছি হিরাজিল হোটেল থেকে। প্রথম দিকে সে যেটা করেছিল একটা কৌশল অবলম্বন করেছে। সে প্রথমে যে 27 তারিখ রাতে যখন হত্যাকাণ্ড সে সংঘটিত করেছে, তার আনুমানিক 10টার দিকে সে ফোনে জানায় তার হোটেল সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সে জানিয়ে চলেছে পরের দিন কাজে যাবে না, সকালের দিকে সে কাজে যাবে না, সেকেন্ড শিফটে যাবে। তো পরে যাবতীয় কার্যক্রম সম্পাদন শেষে সে হোটেলে চলে যায়। তো এদিক সে কোনো অপরাধ সংগঠন করেনি। কিন্তু আমরা যখন আমাদের বিভিন্ন তথ্য সংগ্রহের খাতিরে আমরা সেখানে যাই এবং আমরা যেহেতু জানি সে তার রুমমেট, সেখান থেকে আমরা তাকে আমরা হেফাজতে নিই। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ধাপে ধাপে সেই বিষয়গুলো শিখাই।